নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ব্লগার আশার রান্নাঘরে সকল বন্ধুদের স্বাগত জানাই। আজ আমি ফুলকপি আলু মটরশুঁটি দিয়ে একটি সিম্পল সুস্বাদু রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটা রান্না করতে কিন্তু খুবই সিম্পলভাবে আমি তৈরি করেছি, কিন্তু খেতে হয় অসাধারণ। আসুন রেসিপিটা তাহলে পুরোটা দেখে নেওয়া যাক। সকল বন্ধুদের রেসিপিটি পুরোটা দেখার জন্যে অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই রেসিপিটি একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। প্রথমেই আমি এখানে একটা গোটা ছোট ফুলকপিকে এইভাবে ছোট ছোট টুকরো করে নিয়েছি। সঙ্গে একটা মিডিয়াম সাইজের আলুকেও ছোট টুকরো করেছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুপাতে আলু ফুলকপি নিতে পারেন। বেশ কিছুটা মটরশুঁটি নিয়েছি। মশলার জন্যে নিয়েছি 3 কোয়া রসুন, 2 ইঞ্চি আদার টুকরো, 4টে কাঁচা লঙ্কা, 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ। সব কিছু একসাথে বেটে নেব এই কুচানো ধনেপাতা দিয়ে। আর সঙ্গে 2টো টমেটোও কেটে নিয়েছি। এদিকে কড়াই তেল গরম করে আমি সাদা তেলেই পুরো রান্নাটা করেছি, তবে আপনাদের প্রয়োজন হলে সর্ষের তেলেও করতে পারেন। আমি আমার প্রয়োজন মতো আলু নিয়েছি, আপনাদের অপছন্দ হলে আলু নাও নিতে পারেন। আলুগুলোকে ছাঁকা তেলে অল্প হলুদ আর লবণ দিয়ে ভেজে নেব। দেখুন, আলুর মধ্যে লবণ আর হলুদ দিয়ে দিলাম, দিয়ে আলুটাকে সুন্দরভাবে ভেজে নিতে হবে। আমি সব কিছুই আমার প্রয়োজন মতো নিয়েছি, আপনারা কম বেশি করে নেবেন। আলুগুলো হালকা লাল লাল হয়ে আসলেই ভেজে তুলে নেব। আলু যদি এরকম লবণ হলুদ দিয়ে ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। ওই তেলের মধ্যে টুকরো করে ধুয়ে জল ঝরিয়ে রাখা ফুলকপিগুলো ভেজে নেব। আমি ফুলকপিগুলো একদমই ছোট ছোট কেটেছি, কারণ রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাওয়ার জন্যে। ফুলকপির মধ্যে আরও সামান্য লবণ আর হলুদ মিশিয়ে ভেজে নেব। হালকা ফুলকপি লাল করব, খুব বেশি লাল করে ভাজবার দরকার নেই। এইভাবে ফুলকপি আলু ভেজে নিলে রান্না তাড়াতাড়ি হয় আর রেসিপি খেতেও ভালো লাগে। ফুলকপি ভেজে তুলে অন্য পাত্রে রাখলাম। কড়াইতে থাকা বাকি তেলের সঙ্গে একটু তেল যোগ করে একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিয়ে বেটে রাখা মশলাটা দিয়ে দেব। যেহেতু ধনেপাতা বেটেও দিয়েছি এর সাথে, সেই জন্যে মশলাটা একটু গ্রিন কালার বা সবুজ রঙের দেখতে হয়েছে। এইভাবে ধনেপাতা কুচানো মশলার সাথে বেটে যদি আপনারা রান্না করেন তাহলে বুঝতে পারবেন রেসিপির স্বাদটা কতটা ভালো হয়। মশলা হালকা ভেজে নেওয়ার পর কেটে টুকরো করে রাখা 2টো টমেটো দিয়ে দিলাম। টমেটো আপনারা কম বেশি করে নেবেন, আমি ছোট সাইজের 2টো দিয়েছি। দিলাম 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ জিরে ধনে গুঁড়ো করা আর 1/2 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রেসিপির কালারটার জন্যে। যেহেতু ঝালের জন্যে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি তাই আর লঙ্কার গুঁড়ো দিলাম না। মটরশুঁটিগুলো দিয়ে দিলাম। এইভাবে মটরশুঁটি টমেটো মশলার সাথে নরম হতে হতে ভেজে নেব। মশলা হালকা নেড়ে চেড়ে নিয়ে কিছুক্ষণ তেল রিলিজ হওয়ার জন্য ছেড়ে দেব। 2 থেকে 4 সেকেন্ডের মধ্যে দেখবেন মশলা এইভাবে লো ফ্লেমে ছেড়ে দিলেই তেলটা রিলিজ হয়ে যাবে। মশলার ওপরে পুরোপুরি তেলটা ভেসে উঠেছে। এই পর্যায়ে মশলাটাকে নেড়ে চেড়ে নিয়ে ভেজে রাখা আলু ফুলকপি দিয়ে দেব। আলু ফুলকপির সাথে মশলাটাকে ভালো করে আবারও কষিয়ে নেব, যাতে ফুলকপির মধ্যে ভালোভাবে মশলাটা ঢুকে যায়। হালকা হাতে নাড়াচাড়া করবেন। ফুলকপি ভেজে নেওয়ার পর বেশ নরম হয়ে যায়, তাই হালকা হাতে মশলার সাথে কষিয়ে নিয়ে 2 কাপ মতো জল দিলাম। যেহেতু আলু আর ফুলকপি ভাজতে গিয়ে অল্প সেদ্ধ হয়ে গেছে, তাই খুব একটা বেশি জলের আমার প্রয়োজন নেই। ছোট কাপের 2 কাপের মতো জল দিলাম। জল দিয়ে ওপর দিয়ে কিছুটা কুচানো ধনেপাতা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। আপনাদের প্রয়োজন অনুপাতে বা অনুসারে আপনারা গ্রেভি রাখতে পারেন। আমি একটু মাখা মাখা রাখবো। মোটামুটি 5 থেকে 7 মিনিটের মধ্যে গ্রেভি বেশ ভালো ফুটে উঠে ফুলকপি আলু সেদ্ধ হয়ে গেছে। দেখুন, এইরকম মাখা মাখা নামিয়ে নিলেই রুটি পরোটা বা ভাত দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগবে। আপনাদের যদি আমার এই ফুলকপি আলুর রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে তৈরি করে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আজকের
এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার ফিরে আসবো নতুন রেসিপি নিয়ে।